গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, সোমবার 30 ডিসেম্বর 2024। আজকের দ্বিতীয় পাতার বিশেষ খবর হলো পঞ্চায়েতের সীমানা নির্ধারণ সাম্প্রদায়িক বিভাজনের দলিল, বললেন হাফিজ রশিদ। পঞ্চায়েতের অগণতান্ত্রিক ডিলিমিটেশন এনআরসি সহ প্রতিবেশী বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হল সিআরপিসি। শনিবার হাইলাকান্দি বার লাইব্রেরিতে অনুষ্ঠিত সংগঠনের জেলা কমিটির সভায় কেন্দ্র ও রাজ্য সরকারকে রীতিমতো কাঠগড়ায় তুলেন সিআরপিসির কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বন্যামুক্ত হোক রংপুর, সোচ্চার আওয়াজ তুলে পথে নামলেন আম জনতা। বরাক নদীর ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধ, ভাঙ্গা বাঁধ ও খেজু সুইচ গেট সংস্কারের দাবিতে কাঁপল জাতীয় সড়ক। কাঠিগড়ার জাতীয় সড়কে অবর্ণনীয় পরিস্থিতি। 6 কিলোমিটার দীর্ঘ লরির লাইন। 3 দিন থেকে দাঁড়িয়ে শত শত লরি। তীব্র যানজটে বন্ধ হচ্ছে রাস্তা। বন্যায় ক্ষতিগ্রস্তদের ভাগ্যে এখনো জুটেনি সরকারি সাহায্য। খুব ভাউরিকান্দিতে। মিজোরামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু পালংঘাটের যুবকের, আহত এক। 5 গ্রামে শিল্পকেন্দ্র। থাউজেন্ড সায়ন্তনকে নিয়ে অগ্রগতি খতিয়ে দেখলেন বিধায়ক কমলাক্ষ। বরাক সফরে আসছেন জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় উপসভাপতি আসজদ মদনী। গঙ্গুর বাইপাসে 15 কোটির ইয়াবাসহ গ্রেপ্তার 2। প্রজাদিত্য সেবা সংস্থার রক্তদান শিবির। হাইলাকান্দি বিজেপির নতুন সভাপতির নাম জানতে কৌতূহলী গেরুয়া শিবির। আজ খোলা হতে পারে খাম। সভাপতির দাবিদার 3। শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। হাইলাকান্দিতেও ভোটার তালিকা প্রকাশ। জামিরা সংবাদ জেলা পরিষদ আসনে রফিককে কংগ্রেস টিকিট না দিলে ভোট বয়কটের হুঙ্কার। ডিলিমিটেশন করে হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা চলছে, বললেন হাফিজ রশিদ। অবসরপ্রাপ্ত শিক্ষক হিফজুর রহমানকে স্মরণ সানরাইজ একাডেমিতে। 5 গ্রাম আদি দুর্গাবাড়ি মন্দিরের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন। বেহাল কালীগঞ্জ চরকুলা পূর্ত সড়কে জনদুর্ভোগ, বিভাগীয় নীরবতায় ক্ষুব্ধ জনতা। তথ্য সমৃদ্ধ গ্রন্থটি সবার ঘরে থাকা জরুরি, বললেন ডক্টর তপোধীর ভট্টাচার্য। শ্রীভূমি শহরে উন্মোচন হল করিমগঞ্জ কথা গ্রন্থের। উত্তর করিমগঞ্জের জাতুয়া মাদ্রাসায় ধর্মীয় সমাবেশ 21 জানুয়ারি। আসছেন দেশ বরেণ্য ধর্মীয় পণ্ডিতরা। শ্রীভূমি জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 28তম বার্ষিক অধিবেশন উপলক্ষে আগামী 21 জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল ধর্মীয় সমাবেশ। প্রতি বছরের ন্যায় এবছরও বিশাল ধর্মীয় সমাবেশ উপলক্ষে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছে জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার পরিচালন সমিতি এবং অভ্যর্থনা সমিতি। বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে আসছেন পশ্চিমবঙ্গ সহ বরাক উপত্যকার ইসলামিক বক্তারা। আপকে রুখতে কংগ্রেস বিজেপি জোট বেঁধেছে বিস্ফোরক কেজরিওয়াল। জোট সঙ্গীদের সঙ্গে কোনো সমঝোতা নয়, দিল্লিতে একা লড়ার ইঙ্গিত বিজেপির। প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করেছে হাত শিবির। সেই ঘটনাকে কেন্দ্র করেই তোপ দাগেন কেজরিওয়াল। রাশিয়ার গুলিতেই কাজাখস্তানে ভূপাতিত বিমান বিস্ফোরক আজারবাইজানের প্রেসিডেন্ট। সমাধির জন্য 2 গজ জমিও দেওয়া হয়নি, কংগ্রেসকে তোপ নরসিংহ রাওয়ের ভাইয়ের।
ভুল চিকিৎসায় পিতৃত্ব হারালেন যুবক চিকিৎসককে 10 লক্ষ টাকা জরিমানা। পরপর 3 মেয়ের জন্ম দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী। এটাই কি শেষ কথা? দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে প্রিয়জনকে অন্তিম বার্তা যাত্রীদের। মৃত্যুর হাহাকার বিমানবন্দর জুড়ে। শব্দ দূষণের অভিযোগ। উত্তরপ্রদেশে একাধিক মসজিদ থেকে লাউড স্পিকার খুলল পুলিশ। বিদায় লগ্নে অনুশোচনায় ভুগছেন বাইডেন। যুদ্ধের জেরে 2024 সালে স্কুল ছুট বিশ্বের 52 মিলিয়ন শিশু, রিপোর্ট ইউনিসেফের। গাজা ইউক্রেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইউনিসেফের আশঙ্কা, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে একটি পুরো প্রজন্ম যুদ্ধের কোলেটারাল ড্যামেজ হিসেবে পরিচিত হবে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হতে থাকবে। পরিশেষে খেলার খবর। প্রথমেই ক্রিকেট। বুমরা সিজারের রণবদ্য বোলিং, এখনো 1 উইকেট দরকার রোহিতদের। ডিক্লেয়ার নয় অস্ট্রেলিয়ার চাপে ভারত। আজ অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের প্রতিপক্ষ মুম্বাই সিটি এসপি। শেষ 5 বছরে অলিম্পিক্সে জয়কার নীরজের। ড্র হলেও হতাশ নন ইস্ট বেঙ্গল কোচ ব্রোজা। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।